আলাইনার বার্থডেতে আমি কি রান্না করলাম, কি প্রিপারেশন নিলাম, সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু দেশের বাইরে থাকি এবং এখানে কোনো হেল্প করার মানুষ নাই, হেল্পিং হ্যান্ড নাই, সবকিছু নিজের হাতে করতে হয়, তাই আমি একটু টেনশনে ছিলাম যে আমি পারবো কিনা। অ্যান্ড এটাই আমার ফার্স্ট হোস্টিং। এখানে আসার পরে আমি হোস্ট করেছিলাম, বাট বেশি জন না, 5-6 জন ছিল। অ্যান্ড এখন প্রায় 16-17 জনের জন্য আমার এগুলো করবো। আমি বানাচ্ছি সাসলিক, চিকেন সাসলিক। চিকেনটাকে কিউব করে কেটে সব কিছু দিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 কেজি চিকেন ব্রেস্ট পিসের মাংস নিয়েছি কেটে। ওর ভিতর লবণ, মরিচের গুঁড়া, সস, বারবিকিউ সস, ভিনেগার, আদা রসুনের পেস্ট একে একে করে সব দিয়ে দিচ্ছি। চিকেন সাসলিকটা ছিল স্টার্টারের জন্য আমি বানাবো ফুচকা, চটপটি অ্যান্ড চিকেন সাসলিক। চিকেন সাসলিকে সব কিছু দিয়ে শেষ। এখন আমি জাস্ট মাখাবো, এটা মিক্স করে রেখে দিব ম্যারিনেটের জন্য। এটা ম্যারিনেট করা প্রায় শেষ। এখন আমি জাস্ট এটা ঢেকে রেখে দিছি। চটপটির জন্য বুট আমি ভিজে রাখতেছিলাম, কারণ এটা অনেক টাইম লাগে সিদ্ধ হতে। আমি ওটা স্লো কুকারে বসাবো। তার আগে আমি একটা ডেজার্ট বানাচ্ছি, যেটা খুবই মজার হয়েছিল। আমার হাতের কাছে যেই সেমাই ছিল সেটাই আমি নিছি। যে কোনো সেমাই তোমরা নিতে পারো। আমি প্যানটা গরম করে 2 প্যাকেট সেমাই দিছি, কনডেন্স মিল্ক দিছি একটা। ফার্স্টে এগুলো দিয়ে মিক্স করতেছি আস্তে আস্তে, পরে আরও দিতে হবে। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবা সব কিছু। চিনি, তারপরে ঘি। আই থিঙ্ক ঘি বেশি দিলে বেশি মজা। দেন আমি বাদাম দিচ্ছি। তোমাদের হাতের কাছে যে বাদাম আছে তোমরা সেটাই দিতে পারো। আমি দিছি পেস্তা বাদাম, কাজু বাদাম, দেন একটু দিলাম কিসমিস। আই লাইক কিসমিস, দ্যাটস ওয়াই। দেন আমি দিলাম আবার কনডেন্স মিল্ক, তারপর আর একটু ঘি দিছি। দেন এটা মিক্স করছি দুধ দিয়ে। তোমরা হয়তো দেখতেছো আমি খুবই তাড়াতাড়ি করতেছিলাম, কারণ আমার মেয়ে অনেক ক্র্যাঙ্কি ছিল, সারাটা দিন ঘুমায়নি অ্যান্ড পুরা দিন কাঁদছে। কি যে হয়েছিল, ওর শরীরটা খারাপ ছিল মনে হয়। ও আমাদের কোল থেকে নামতেছিল না, ওকে কোলে নিয়েছিলাম অনেকক্ষণ। তারপর সেমাইটা আঠালো হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে নিয়ে বানাচ্ছিলাম। তোমরা যে কোনো কিছুতে বানাইতে পারো, গোল কোনো বাটি, চারকোনা কোনো শেপ দিতে পারো, হাত দিয়েও করতে পারো। ঝটপট করে একটু ডিজাইন করে নিলাম। উপরে একটু গুঁড়া দুধ দিছি আর একটা করে বাদাম দিছি। কাজ করতে করতে মনে হলো আল্লাহ আজকে বিকাল হয়ে যাচ্ছে, তাও আমরা এখনো কিচ্ছু খাইনি, তাই নলি বসালাম। আর এদিকে স্লো কুকারে আমি বসাইলাম চটপটিতে সবকিছু দিয়ে নিচ্ছিলাম। এক পর্যায়ে আমি একদম অসুস্থ হয়ে যাচ্ছিলাম, কারণ সকাল থেকে কিছু খাইনি অ্যান্ড আমার জামাই একদম রাগ হয়ে গেছে আমার উপর, কেন তুমি খাওনি অ্যান্ড এগুলো করতে হবে কেন, আমি কি আনবো। বাট আমার ইচ্ছা হচ্ছিল যে আমি কিছু করি, কারণ আমার মেয়ের ফার্স্ট বার্থডে বলে কথা। তাই এখানে আমি মিষ্টি বানাচ্ছিলাম। এটা কিন্তু রসমালাই না, এটা আরেকটা মিষ্টি। এটা অনেক মজা হয়েছিল, ফার্স্ট বানাইছি, অনেক মজা হয়েছিল। বাই দ্য ওয়ে, এই ব্লগটা ওর বার্থডের আগের দিনের কি আমি রেডি করছি সেগুলোর জন্য। সবকিছু ক্লিপ নিতে পারিনি, কিন্তু যতটুকু পারছি ততগুলোই দেখাচ্ছি। তোমরা যতটুকু দেখতেছো এগুলা 40%ও না, যতগুলো কাজ করতে হয়েছে আমার, মানে বলার মতো না। আমার জামাইও অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ। বাট বাইরের লাইফ এত ইজি না যতটুকু তোমরা ভাবো। কিছুই ইজি না লাইফে, সব কিছুই কঠিন। অ্যান্ড বাংলাদেশে কোনো দাওয়াত হোস্ট করলে দেখা যায় অনেক আত্মীয় স্বজন আসে, হেল্প করে, হেল্পিং হ্যান্ড থাকে। বাট এগুলো বিদেশে কিছু পাবা না তোমরা। বাচ্চা থাকলে বাচ্চাকে খাবার দাও, বাচ্চাকে রেডি করাও, বাচ্চাকে গোসল করাও, বাচ্চাকে ঘুমায় দাও, বাসা ঠিক করো, বাসার রান্না করো, সব কিছু করো এবং নিজেরও খেয়াল রাখো। আমি বানাচ্ছিলাম বোরহানি অ্যান্ড বোরহানি বানাতে হয়েছে আমাকে 3 জাগ, কারণ অনেক মানুষ ছিল। দেন আমি বসছি সাসলিক নিয়ে, আমার জামাই এগুলো কেটে দিছে। এখন আমি এগুলোতে ভরাচ্ছিলাম। দেন ফুচকার টকের জন্য আমি তেঁতুলটা ভিজায় রাখছি পানি দিয়ে অ্যান্ড আমার চটপটি রেডি। রাতে বাসায় আসছিল আলুর আন্নি অ্যান্ড ওর চাচা চাচি। ওর আন্নি এগুলো সাজাইছে অ্যান্ড অনেক সুন্দর হয়েছিল। আমরাও হেল্প করছি একটু, বাট ওই সব কিছু করছে। আমার জামাই ওদের রাতের ডিনারের জন্য বানিয়েছিল ভুনা খিচুড়ি আর ডিম ভাজি, আর আমার নলি তো ছিলই। সো আজকের মতো এটুকুই। ওর বার্থডে ভ্লগ দেখতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ, টাটা, বাই।